এখন থেকে আমরা 24 ঘন্টা কাটাতে চলেছি এই নদীতে। আর এই সকাল 9টা বাজে প্রচন্ড রোদ উঠেছে। সারাদিন এই গরমে কিভাবে টিকে থাকবো। এবং এখন যেহেতু বর্ষাকাল, রাতে বৃষ্টি হতে পারে, তার পাশাপাশি রাতে নদীতে অনেক শিয়াল ঘোরাঘুরি করে, তাদের হাত থেকেও নিজেদেরকে বাঁচাতে হবে। আর রাতে থাকার জন্য ঘরও বানাতে হবে। ঘর বানাবি না? আমরা একটা কাজ করি, বন্ধু বলছিল যে এই জায়গাতেই ভালো আসতে। আমি কম পারবো, ঘরের ভিতরে মাছ ধরবো। ধর আমরা এখানে গোসল দেব করি, আর এই সাইডে আমরা মাছও ধরা দেবো, গোসল করা দেব, দুটো একসঙ্গে করা দেব। আর একটা মজার বিষয় দেখবা, আমরা তো এই রোদের ভিতরে আছি, আমাদের ক্যামেরাম্যান ছাতা নিয়ে প্লাস ওই দেখো পকেটে একটা ফ্যানও আছে। মানে আমরা থাকবো এই রোদের ভিতরে, আর ক্যামেরাম্যান ওইদিকে সিল করতেছে ছাতা নিয়ে। আচ্ছা, আমরা কিছু সরঞ্জাম নিয়ে আসছিলাম যেন আমাদের কাজে লাগে, যেমন ময়দা এন্ড রুটি মাছ ধরার জন্য, এবং কিছু বড়শি আর সুতা নিয়েছিলাম, আর সিপ আমরা কোনো কিছু একটা দিয়ে জোগাড় করে বানিয়ে ফেলবো। যাক, আমরা সার্ভাইভ করার জন্য এই কয়েকটা বস্তুই এনেছি। কাহিনী হচ্ছে আমাদের তো গাছপালা কাটতে চালাবো ঘর বানানোর জন্য, বাট ব্যাগ রেখে যাবো কোথায়? যদি শিয়াল এসে নিয়ে যায়, তারা একটা জায়গা পাইছি। বন্ধু পলাইছিস মানে এটার ভিতরে রাখলে ঝামেলা, আমরা একদম ফাঁকা জায়গায় রেখে দেবো। যদি নিয়ে যায়, যার ভালো লাগবো নিয়ে গেলে নিয়ে যা, এনে রেখে দিই উপরেই। উপরে থাক, উপরে রাখলে তো ও একটু নিতে ভাববো যে আশেপাশে মেবি আছে। যদি সিপাই রাখি তাহলে ভাববো যে লুকায় রেখে গেছে। অত কিছু ঘর না, মানে আমরা এটার ভিতরে রাতে ঘুমায় পড়বো, ঝামেলা শেষ। আমরা সকলেই এখন যাচ্ছি ঘর বানানোর জন্য ডাল কাটতে। অনেকক্ষণ নদীর পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে করতে ফাইনালি এমন একটা লোকেশন পেয়ে গেছি আমরা, যেখান থেকে আমরা ঘর বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ডালপালা পেয়ে যাব। আমরা ঘর বানানোর জন্য ডাল কাটবো এখন, তাই না? আপাতত আমার মনে হইতেছে এই কয়টা কাটলি বাড়ি উঠবো। এই গাছ থেকে এটা নিয়ে উঠবি না? ওটা নিচ থেকে দেওয়া যাবে। ওটা দরকারে রশিতে পাইন দেয়া, রশি পাবি কই? এই কেউ ধাক্কা দাও, অনেকদিন পর গাছ উঠ। ধাক্কা দাও সব কটা মিলে। আমরা ধরা লাগবে, ছুরি আছে পরে। ওই আরেকটু দাঁড়া, আমিও ধরি। লে এই এখন নিয়ে যা এটা। না, পরে হাতে যদি লাগে। এখন দিতে পারো ছুরিটা। ও ভাই প্রফেশনাল। কোনটা কাটবো? এই যে দুটো কেটে এটা কাটো। যেগুলো পছন্দ হয় সব কাট। তো বিষয়টা হচ্ছে এখানে বসার মতো কোনো স্পেস নাই, তো কাটতে একটু কষ্ট হচ্ছে। সময় নেই কাটতে। কাছে তো অনেক মাজল আছে, কামরা এত শেষ। ইয়া, আমি সাকসেস। ডালটা কেটে ফেলাম। বিষয় হচ্ছে এখানে থাকা যাবে না, অনেক মাজল আছে, টিকাই অসম্ভব। তো কি আর করার, কষ্ট হলে আর দুটো কেটে নেমাই, ঘর তো বানাইতেই হবো। তারপর ট্রাই করি। না, এখানে বসার মতো তো জায়গা নেই, ধরে তো থাকবো, পুরো মাজল দিয়ে আমরা শেষ করে ফেলতেছে। ওইদিকে ওরা গাছ কাটতেছে, আর আমি এই সাইডে এসেছি, দেখি কিছু একটা ম্যানেজ করতে পারি কিনা, ঘর বানাতে কাজে লাগবে। ও, এই খুঁটিটা মনে হয় কোনো কাজের না। খুঁটিটা যদি আমি নিয়ে যাই তাহলে মনে হয় না কারো ক্ষতি হবে। যে ছুরিটা আনছে সেটা অনেক পুরনো, তো এই ছুরি দিয়ে এই ডালটা কাটা যদিও অসম্ভব, তারপরেও হাল ছাড়বো না। ফাইনালি আমরা কিছু বাঁশ কাঠ জোগাড় করে নিয়ে আসছি। অলরেডি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, আর আমাদের কাজ বলতে এই কয়েকটা বাঁশ আর কয়েকটা ডাল কাটাই হয়েছে। আর আমাদের গাছের উপর কি আছে, আর কি অবস্থা? আমাদের ঘর বানানোর মতো পর্যাপ্ত পরিমাণ ডাল কাটা হয়ে গেছে। এগুলোকে এখন আমরা আমাদের বেছে নিয়ে যাচ্ছি, যেখানে মূলত ঘর বানাবো। বন্ধু বাড়িতে এত পরিশ্রম হইন না। অনেক রোদ, গরম, যদিও আটটা বেড়ে না জীবন বেড়ে যেতেছে। তবু আমার বন্ধুর খবর নাই। বন্ধু রে, বাইসে আসু তো এত ওজন কেন? আমি শেষ। কিছু করার নাই, ঘর তো বানানো লাগবেই, কারণ রাতে যদি ঝড় বৃষ্টি হয় তখন কি হইব। এখন ওই গরমের ভিতরে একটু সার্ভাইভ করে নিলাম। প্রচন্ড গরম প্লাস রোদ দেখতে ভোল্টেজ। ওখানে আমরা সকলে বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ডালপালাগুলোকে আমাদের সেই লোকেশনে নিয়ে যাচ্ছি, যেখানে আমরা ঘর বানাবো। আমি শার্ট সব খুলে ফেলেছি। অনেক পরিশ্রম হচ্ছে। ফাইনালি বাতিজা তার সেক্সি বডিটা দেখেই ফেললো। কেউ নজর দিবা না। তো আমরা এগুলোতে আমাদের হচ্ছে ঘর বানানো লাগবো, কুড়ে ঘর। অবশ্যই ডিজাইনাল ঘর তুলুম। ডিজাইনাল ঘর, এই ঘর তুল, তারপরে ডিজাইন। ডালটা এনে আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। এখন আমাদের কাজ আমাদের ক্যামেরাম্যান করতেছে। আসলে ওরা অনেক ক্লান্ত, এই জন্য আমি ওদেরকে একটু হেল্প করতেছি। ঠিক
কি হলো? ও কি আমাদের কাজ হেল্প করতে আইছে নাকি কাজ আরো বাড়াই দিতে আইছে এটাই বুঝতাছি না ভাই। একটা গাছের ডালের মধ্যে তো ফাটা আলাইছে, ও নাকি আমাদের কাজে হেল্প করতেছে। ঠিক আছে ভাই, আমরা কাজে হেল্প কর, ভবিষ্যতে আমাদের আরো অনেক বেশি কাজ করা লাগবে। আমাদের ক্যামেরাম্যান একটু বেশি দক্ষ, সেজন্য ওরে আবার ক্যামেরা ধরিয়ে দিয়ে আমরা আবার কাজ করা শুরু করে দিয়েছি। আর দুপুর হয়ে গেছে, আমাদের কোনো খাবারও নেই, সেজন্য আমরা দুইজন ভাগ হয়ে গিয়েছি। দুইজন বড়শি বানাচ্ছি যেন মাছ ধরতে পারি, এবং দুইজন ঘর বানানোর জন্য কাজ করতেছে। দেখতে দেখতে আমাদের ঘর বানানো কিন্তু শেষের পথে, সবকিছু বাধা টাধা শেষ, শুধু উপর দিয়ে গাছ দিয়ে দিলেই কমপ্লিট ঘর। ভাই আমরা কাজ করতে করতে নিঃশ্বাস ফেলাইতে পারতেছি না এই গরমের ভিতরে, আর ও এগুলা কি খেলতেছে। এই আমরা কাজ করি ও কাজ করে। ঠিক আছে আরে তোরা কাজ করিস না কাজ করিস দে, দূরে দূরে যা, আমি এমন মার দিমু আরে দেবো না। ডাং হারায়ও না, ডাং হারায়ও না। ওটা নিয়ে আসা মগ দিয়া। ওই যা কত মাছ নিয়ে আয় 1 2 3 4 5 আরে তুই অমনি কোন আচ্ছা ভাই 6 7 8 9 10 11 12 13 14 15 16টা 16টা আমাকে মার বাই দিল। আরে তো খেতে মানে আমরা এদিকে বন্ডামি করতেছি আর আমাদের ঘর বানাইতেছে ক্যামেরাম্যান। ও মারবো ওই লাড্ডু একটা গেছে ওই একটাই লাইভে একটাই দুই। খেলতে খেলতে হঠাৎ কিভাবে যেন আমরা সিরিয়াস হয়ে গেছি, সেজন্য আবার আমরা ঘর বানানো শুরু করে দিয়েছি। আর যে রোদ, সিরিয়াস না হয়ে উপায় আছে? এই খারাপই করে কি, পানি খাবি খা, সমস্যা নাই। ও জুতা পায়দা নামে ওই পানি আবার খাইতেছে, খা ভাই খা। ভালো হয়েছে মেদি নষ্ট হচ্ছে মানে আমি তোরে বললাম জুতা পায়দা ঢুকিস না, তুই নদীর পানি খাবি খা, সমস্যা নাই, তুই খাইতে পারলে প্রবলেম নাই, আমি একটু পরে খাবো, খারাপ হয়ে গেলে। কিন্তু আমাদের কাহিনী হচ্ছে ঘরের উপর দেওয়ার জন্য ডাল ফলাগুলো কলা গাছ নিয়ে কলা গাছ রাখবো বলে গাড়ি, তারপরে কলা গাছ। তুই গাছের ভালো অ্যাঙ্গেল বুঝোস, তুই অ্যাঙ্গেল মতো কোপ দিয়ে কাটবি। এই জায়গাতে সাপ পোকা থাকার ভয় আছে, তবুও আমরা গাছ কাটতে আসছি, কারণ আমাদের ঘর দিতে হইব। গাছপালা কাটা শেষে আমি আর আমার ফ্রেন্ড গাছপালাগুলো নিয়ে যাচ্ছি, যেন আমরা ঘরের উপর দিয়ে দিতে পারি, যেন রোদ একটু কম লাগে। আর অলরেডি গাছপালাগুলো ঘরের উপর দিয়ে দিয়ে শেষ। এই রোদের ভিতরে আমরা যে ছায় আছি, যদিও কষ্ট অনেক হয়েছে ইউস ভাই, তারপরে আমাদের সবগুলা সব কাজের, শুধু এই একটা মানুষই কাজের না। এই মানুষটা যদি না থাকতো আমাদের মেবি ঘর বানাইতে বিকাল হইলে হইতে পারতো, বাট এই অকাজের একটা মানুষের জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। গাছে ওটা থেকে শুরু করে বাধা টাদা এভরিথিং ক্রেডিট এই বলার, আর আমরা শুধু নাড়া দিছি। ফাইনালি তারপরে কত বাজে, একটার কাছাকাছি বাজে। সো ফাইনালি আমরা ঘরটা ঠিকঠাক দিতে পারছি, যদিও এটাতে পানি আটকিব না বৃষ্টির, সেটার জন্য আমাদের আরো এক্সট্রা মেরামত করা লাগবে, এটা করবনি। আপাতত একটু জিরা আনি, অনেক কাজ করছি, অনেক রেস্ট নিছি, এখন আমরা গোসল করতে যাব। চলো। সবগুলো শহরে থাকা ছেলে পেলে হঠাৎ করে নদীতে এত পানি দেখে কি আর ঠিক থাকতে পারে? সেজন্য অনেকক্ষণ আমরা গোসল টোসল করে নদীর ধার দিয়ে হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে দেখো আমাদের সঙ্গে আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে যায়। মাছ ধরার জন্য জাল, এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল, আমরা জানতামও না যে এরকম কিছু পাবো আমরা। সেজন্য সেটাকে আমরা নিয়েছি, মাছ ধরতে পারবো। এবং মিষ্টি কুমড়া গাছের এখানে গবেষণা করে একটা মিষ্টি কুমড়া উঠিয়ে নিলাম। মিষ্টি কুমড়া উঠিয়ে নিয়ে আমরা যাচ্ছি আমাদের ঘরে, এবং আমাদের মাছ ধরার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে। এভাবে কে মাছ ধরে জানি না, বাট আমরা ধরি। দেখতে পাচ্ছ কি করতেছি আমরা, এগুলা আরে কি বলে, কচুরি না এরকম কিছু একটা বলে, এগুলোকে ফেলিয়ে আমরা মাছ কি ধরেছি সেটা পরে দেখো। আপাতত এখন আমি এখানে একাই আছি, আর ওরা তিনজন গেছে নদীর ওই অপোজিটে কিছু খাবার টাবার জোগাড় করার জন্য। আর আমরা যে মাছ ধরলাম ওখানে কিছু মাছ আমরা ধরেছি ছোট ছোট, কিভাবে খাবো জানি না। আর এখানে একটা মিষ্টি কুমড়া এনেছিলাম, দেখেছো। ওরা আসা পর্যন্ত আমি এখন ওয়েট করা ছাড়া তো আর কোনো ওয়ে নেই। আর দেখতে পাচ্ছ যে ভিজে টিজে আছি, আর একা একা আমার নামতেও ভয় লাগতেছে পানির ভিতরে। আশেপাশে কিন্তু একটা মানুষও নেই, ঘরের ভিতর দিয়ে কিছু দেখা যাইতেছে না, তারপরেও যতটুকু দেখা যাইতেছে আশেপাশে কোনো মানুষ নেই। সো একদম নিরিবিলি একটা জায়গায় আমি একা একা নামতেও ভয় লাগতেছে। ওর থেকে ওরা আসুক, একসঙ্গেই গোসল করব। বুঝলাম না, ওরা গেছে তো গেছে কই? ওরা গেছে কিন্তু অনেক টাইম হয়ে গেছে, মিনিমাম 30 মিনিট প্লাস হয়ে গেছে। ওরে ভাই ওই দেখো, আমি এখানে ভিডিও করতেছিলাম, ওরা নদীর অপোজিট থেকে দেখে আমাকে ডাকাডাকি করতেছে, আর আমি কিনা ওদেরকে খুঁজতেছি। দেখো ভাই এই নদীতে একা একা কি ফিল্ডটা দেয়, আশেপাশে কেউ ছিল না, আমি একা একা। ওই দেখো ওরা, আমরা তো এখানে বড়শিও লাগায় রাখছিলাম। আমাদের বড়শিতে মাছ ধরলো নাকি? কই আমাদের বড়শি?
এখানে একটা বড়শি ছিল না? না তো, বড়শি এখানে। ধরো বড়শিগুলা উঠাই, যদি মাছ ধরি। এই আমাদের বড়শি রিয়া কই? আরে এখানে কেন? বিসমিল্লাহ। আরে কিছুই ধরে নাই। যাই হোক, আরে আরে ঠিকঠাক ভাবে লাগাইতে পারতেছি না, বাম হাত দেখি হয় নাকি? আরে কোনোটাই ডুবে যায় নাই, তার মানে বড়শিতে কিছু ধরে নাই। না, বড়শিতে তো কোনো মাছ পাই নাই। ওরা আসতেছে, একজন অলরেডি পানির ভিতর নেওয়া পড়ছে, আর দুইজন দাঁড়ায় থেকে দেখতেছে। সেও আবার ব্যাগে যায় কেন? এখান থেকে পানি বেশি নাকি? ওরা অপোজিটে ভুট্টা গাছ থাকলেও ভুট্টা তো পাই নাই, কয়েকটা আম পাইছিল। তা ওই যে এক ছাপড়ি পানির ভিতরে নামছিল, দেখছো তো? ওই যে সাদাটা জুম করে দেয়, এই যে সাদা খারাপে হাফ প্যান্ট, ওই খারাপে পানির ভিতরে নেমে একটা আম হারা হালাইছে। পরে আর কয়েকটা আম আছে মনে হয়, 2-1টা, তার ভিতরে একটা আম ফাটা আছে। তো ওইটা ওরা বয়া বয়া খাইতেছে, আর আমি খুদাই পিনিকে এতিমের মতো এনে বয়া বয়া দেখতাছি ওদের আম খাওয়া। 3টা বাজে এখন, তাহলে বুঝো যে আমরা সকাল 8টার দিকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, এখন 3টা বাজে, এখন পর্যন্ত কোনো কিছু খাওয়া হয় নাই। ফাইনালি ওরা খাওয়া দাওয়া করে নামছে পানিতে। ধরা লাগবো, ধরা লাগবো। দে, দে। আমি খাবার পাইয়া গেছি, এখন তোরা থাক, আমি এটা নিয়ে যাই গা। এই পেঁপেও দেখতেছি। যাক ফাইনালি। কি রে, হে উপরে ওটা ঘোরাঘুরি করতেছে। সারাদিন না খেয়ে থেকে দুপুরে এসে সামান্য কিছু খাবার পেয়েছি। ওদের আনা আম কেটে আমি খাচ্ছি এবং ওদেরকেও খাওয়াচ্ছি, তার সঙ্গে পেঁপে এনেছিল। পেঁপে টেপে খেয়ে আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম। বিশ্রাম নিতে নিতে বিকাল হয়ে যায়। তারপরে আমাদের একজন টিমমেট দেখো নদীতে বড়শি ফেলতেছে মাছ ধরার জন্য। যদি মাছ একটা ধরে তাহলে তো ডিনার ভালোই হবে। অলরেডি বিকাল হয়ে গেছে, আর আমি আর আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি একটু খাবারের সন্ধানে। যেহেতু আমরা দুপুরবেলা কিছু একটা খেয়েছি, এখন রাতের জন্য কিছু একটা ম্যানেজ করার জন্য বের হইছি। আর ওরা ওইদিকে মাছ ধরতেছে, যদি ধরতে পারে ভালো হবে। অ্যান্ড আমরা আসছি কিছু একটা ম্যানেজ করবো। অ্যান্ড আসতে গিয়ে দেখি এখানে টিউবওয়েল, আর পানি না খেয়ে আসি কতক্ষণ ধইরা। ভাই গ্লাসও দেওয়া আছে, এই মহৎ কাজটা করলো কেটা? আমি পানি খেয়ে নিই, তারপরে অন্য হিসাব। ভালো লাগতেছে ভাই, সকাল থেকে এই রোদের ভিতরে পানি না খেয়ে আসি। যাক, একটা জিনিস ভালো হয়েছে যে বেশি একটা কাছেও না, বাট বেশি প্যারা হইলে এখানে এসে পানি খাওয়া যাবে। যদিও পুরো নদী ফাঁকা আছে, কত পানি দেখে। পানি তো খাইলাম, এখন যাওয়া যাক খাবারের সন্ধানে। এদিকে আইতে আইতে আমরা একটা শসা গাছও পাইছি, কিন্তু শসা দেখতাছি না। ও বন্ধু পাইছি, ফাইনালি পাইছি শসা। আর ওর 2 হাত ভর্তি। কতক্ষণ ধরে হাঁটতাছি, হাঁটতে হাঁটতে আর হাঁটতে মন চাইতেছে না ভাই, পা গুলো সব অবসা গেছে। আর আমরা শসা উঠাইছি, কিন্তু তোমরা দেখতে পাইতেছো আমার কাছে কোনো শসা নাই। আরে শসা আছে, দেখছো কতগুলা পকেট আছে আমার প্যান্টের, সবগুলা পকেটে একটা করে শসা আছে। তো সেজন্য আর কি সবগুলা পকেটে রেখে আমি চিলমুটে হাঁটতাছি, কিন্তু পায়ে বলতেছে থাম ভাই, তুই আর যাইস না। কিন্তু যতখানি হাঁটছি আরো ততখানি যাওয়া লাগবো, ওই মাথায় যাওয়া লাগবো। আমি তো আমার মতো টুকটাক খাবার ম্যানেজ করে নিয়ে আসছি, দেখি ওদের কি অবস্থা। আপনারা কি কিছু ধরছেন? মাছ মাছ নাই, সমস্যা নাই, আমরা তো কিছু একটা আনছি, চলবো নি। পকেটের ভিতর থেকে এখন সব বাইর করি। ওরা তো মাছ টাছ ধরতে পারে নাই, এখন আমি আসছি মাছ ধরার জন্য, দেখি আমি কি পাই। সারাটা দিন যেভাবে কাটছে, প্রচন্ড ক্ষুধা লেগে আছে। এখন যদি একটা মাছ ধরে এও ভালো কিছু হবে। প্রচন্ড ক্ষুধা লাগছে, অ্যান্ড নদীটা আগের মতো নেই, খাবারের কিছু নেই বলা চলে। তো এই টাইমে এসে কেমন যেন মনে হচ্ছে। মাছ ধরার জায়গাটা একটু চেঞ্জ করেছি, বাট আমাদের বড়শি রিয়া ভাষায় ভাষায় এদিক নিয়ে আসতেছে। মাছ কি ধরবে আমাদের? একটা মাছ উঠলে অনেক জোশ হয়ে আছে, এদিক যত নিয়ে আসতেছে, তাহলে আমি এই দিক যদি বড়শিটা দেই তাহলে এটা ভেঙে যাবো নাকি? অবস্থা ভয়াবহ, যদি ভেঙে যায় তাহলে তো শেষ। এই একটা মাছ ধর, দইরা উঠে পড়ে যা পানির ভিতরে, একটা মাছ দেখি, কিছু একটা কর, ওটা একটু নিচ দিক যা, ধরিস না, নিয়ে যা, টেনে নিয়ে যা, খায় আল্লাহ, কিছু একটা কর। আল্লাহ কপালে কি একটা মাছও নাই? কিছু কি হইতাছে? মেবি কিছু হইতাছে, মেবি মাছ আছে, কেমন যেন আমার মনে বলতাছে, মনের ভিতরে ইয়ে হইতাছে যে মাছ মনে একটা ধরবো, একটা মাছ ধরিস। অনেকক্ষণ মাছ ধরার ট্রাই করার পরেও আমি একটা পর্যন্ত মাছ ধরতে পারিনি। সেজন্য মাছ ধরার জন্য যে ময়দা এনেছিলাম সেটা আমরা পুরা দিয়ে খাইতেছি। মাছ ধরে না, এখন কি করব? সেজন্য মাছ ধরার ময়দা আমরাই খাচ্ছি। তোমরা দেখতেই পেয়েছো, আমরা সকাল 9টা সামথিং এ ভিডিওটা শুরু করেছিলাম, আর এখন বিকাল 5টা সামথিং বাজে, আর আমাদের মাছ থেকে এই টিমমেটটা বিদায় নিতে চলেছে। রাত হয়ে আসতেছে, আর এই টাইমে আমাদের এই টিমমেটটা কুইট করতেছে চ্যালেঞ্জটা। আর আমাদের 3 জনের এই নদীতে রাতে সার্ভাইভ করাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে পড়বে। সারাদিন তো কোনোভাবে কাটিয়েছি 4 জন মিলে, এখন রাত হয়ে আসতেছে, আর আমাদের 3 জন মিলে সার্ভাইভ করতে হবে। আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ,
যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে। আর তোমরা বিশ্বাস করবা না রাতে কোন লেভেলের শিয়াল ডাকছে আমাদের চতুর সাইডে। আসলে এই চ্যালেঞ্জটা আমাদের জন্য অনেকটাই বেশি টাফ হতে চলেছে। ফাইনালি দেখতে দেখতে সারাটা দিন পার হয়ে গেল, এখন চলে আসছে রাত। আর রাতেই তো সব থেকে বেশি অ্যাডভেঞ্চার। সারাদিন তো কোনো না কোনো ভাবে কাটালাম, রাতের অন্ধকারে কিভাবে কি করব আই নো। সারাদিন তো কোনোভাবে পার হলো, এখন তো রাত, সেটার জন্য একটু অন্যরকম লাগতেছে, বাট ইনশাল্লাহ যেটা হবে ভালো হবে। আই হোপ আমরা ভালোভাবে এগিয়ে যাব। এবং প্রবলেম একটাই যে আকাশের অবস্থা তো বিকালের দিকে আরো ভয়াবহ ছিল, এখন একটু ঠিকঠাক লাগতেছে। ঠিকঠাক না, লাল লাল দেখতে পাইতেছো, বৃষ্টি আসতে পারে। আর আমাদের ঘরটা তেমন ভাবে করা না যে পানি আটকাবে। আমরা তো দিনের বেলা রোদ আটকাইছে, বাট পানি আটকানোর জন্য কলার পাতা আছে, তাও কলার পাতাগুলো অতটা ভালো না। সো দেখা যাক, ইনশাল্লাহ এটাই চাইবো যে আজকে রাতে যেন বৃষ্টি না হয়। যদি না হয় তাহলে ভালোভাবে সার্ভাইভ করতে পারবো, এই আর কি। আর খাবারের কষ্ট তো সকলেরই আছে, এগুলা খেয়ে তো আর সেভাবে থাকা যায় না। চো দেখি কতটুকু কি করা যায়। আর এখন আমাদের আগুন জ্বালানো লাগবে, আর আগুন জ্বালানোর জন্য কিছু ওই যে শুকনা ভুট্টা গাছ আছে, এবং আরো কিছু ওইদিকে দেখি আগুন জ্বালানোর জন্য কিছু ম্যানেজ করি আমরা আর একটা মিষ্টি কুমড়া পাইছিলাম, তো এখন মিষ্টি কুমড়াটা কিভাবে খাবো, এভাবে তো কখনো খায় নাই। তো এটা আমরা এই যে বোটাটা কাছে নিলে মনে দেখা যাবে। এখানে কাটছি, কাটার পরে ভিতরে মরিচ আর লবণ দিছি। তো এখন দেখা যাক এটা পোড়া দেয়া, দেখি কেমন লাগে, টেস্টটা কি রকম আসে। যাই হোক, আই হোপ যেটা ভালোই লাগবো। খালি পেটে সারাদিন আশা করতেছি ভালো যেন হয়, বিকজ আমাদের খাবারের জন্য এগুলাই। আর দেখো পুরা নদী ফাঁকা, আর আশেপাশে 1-1.5 কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি নেই। এটা কি চাঁদ উঠছে না? চারটা কি উঠেছে। ফাইনালি কমপক্ষে দীর্ঘ 1 ঘন্টা চেষ্টার পরে আমাদের আগুনটা ধরছে। 1 ঘন্টার বেশি হইব, কম হইব না। খড়ি শুকনাই ছিল, বাট আমাদের ভুট্টা গাছের এগুলা আগে দেওয়া উচিত। মিষ্টি কুমড়াটা পোড়ানোর জন্য আমরা অনেক কষ্টে আগুন চালিয়েছিলাম। অনেকক্ষণ পোড়ানোর পরে আই হোপ এখন আমাদের মিষ্টি কুমড়াটা রেডি। মিষ্টি কুমড়ো ভাইব কি দেখছো? সেদ্ধ হয়েছে বন্ধু। ওয়াও, গুলা ভর্তি দিন নিতে। হ্যাঁ বন্ধু, কেমনে কি? আর ওটা ছিলে ভালাবি না? কি ছিল? ওই চামচ দিয়ে কেটে কেটে নি। আচ্ছা, লাইফে ফার্স্ট টাইম যে কি মিষ্টি কুমড়া সেদ্ধ করে ভর্তা রাখামু। ওয়াও, শুনতেই ভালো লাগছে। টেস্ট ওই কান্না হয় কি বলা দিয়া। সেদ্ধ হলে তো এক কথা ছিল। ওই দেখো সেদ্ধ হয়েছে বন্ধু, সেই। ওয়াও, মজা আছে কিন্তু জাল বেশি। মিষ্টি কুমড়ার রেসিপিটা সত্যি বলতে আসলে অনেক ভালোই ছিল। এবং আমাদের এখানে কিছু ভাই ব্রাদার এসেছিল, এসে আমাদের করুণ অবস্থা দেখে মাছ মারার জন্য যন্ত্র বানাইতেছে। মোটামুটি যন্ত্র রেডি, এটাতে এখন মাছ ধরবো। দেখতে পাচ্ছ মাছ ধরার ট্রাই করতেছে, বাট আমাদের নদীতে যে মাছ, সেই মাছগুলোকে হাত দিয়ে ধরা যায়, বিকজ অনেকটাই বড়। ফাইনালি রাত বাজে 12টা প্লাস, এবং আমরা এই আগুন ধরাইতেছি, নিভা যাইতেছে, একটু পরে আবার ধরাইতেছি, এভাবেই চলতেছে। আর কিছু ভাই ব্রাদাররা আসছিল, ওরা রুটি নিয়ে আসছিল, এবং আমাদের 3 জনের ভিতরে একজনের হচ্ছে নিজেদের দই বানাই, এবং তাদের থেকে 2 কেজির একটা দই আনা হয়েছিল, সেটা 4 জন মিলে খাওয়া হয়েছে। মানে সেরকম ভারী কিছু খাওয়া হয়নি এখন পর্যন্ত। আর তারা পানি নিয়ে আসছে আর রুটি নিয়ে আসছে, এগুলোই নিয়ে আসছে। আর আমরা সেরকম কোনো কিছু ম্যানেজও করতে পারি নাই। সো বলতে পারো এগুলা খেয়েই আসি, এবং রুটি আছে, সম্পূর্ণ রুটি আছে। মাছ ধরারও চেষ্টা করেছি, দেখেছো তো তোমরা, মাছও ধরতে পারি নাই। তখন যে লেভেলের শিয়াল ডাকছে, এখন একটু কমছে, আবার নাকি শিয়াল আসতে পারে। তো সেজন্য আগুন জ্বালায় রাখতেছি, যেন শিয়াল আসলেও কাছাকাছি যেন না আসে, এই আর কি। আরো ডাল ঘড়ি আমাদের আনা লাগবে, এগুলা প্রায় শেষ। সকলেরই শরীর ক্লান্ত, তারপরেও সারাদিন কাজ বাজ তো অনেক করা হয়েছে, সেজন্য আরো একটু বেশি ক্লান্ত। তার পাশাপাশি এখানে হয়তো তোমরা কোনো শিয়ালের ডাক শুনতে পাও নাই, কিন্তু সত্যি বলতে চারপাশে অনেক শিয়াল ডাকতেছিল। যদি শিয়াল আসে সেজন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিতেছি। এই লাঠির সঙ্গে ছুরি এটা এমনি বাঁধবো, তারপরে যদি আসে তাহলে দেখা যাবো। আর মাছ ধরার জন্য এটা বানাইছিলাম, এটা যদি একদম কাছাকাছি এসে পড়ে, মানে নিজের আত্মরক্ষার জন্য এগুলো ইউজ করবো। এছাড়া আমরা শিয়াল রেখে গিয়া করতে চাইতেছি না, শুধু আত্মরক্ষার জন্য। যদি একদম ক্লোজে এসে পড়ে, তাহলে যদি আমাদের হাতে কিছু করার না থাকে, তাহলে বাধ্য হয়ে ওদের তো আঘাত করা লাগবেই, সেজন্য আর কি, এছাড়া কিছুই না। শিয়াল থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য আমিও একটা বর্ষা বানাচ্ছি, এটাও মোটামুটি রেডি। রাত অনেক হয়ে গেছে, 2টা প্লাস আমাদের আগুনের মতো জ্বলতেছে, এবং আমরা দেখতেছি যে বড়শিতে কিছু উঠছে নাকি। কিন্তু সারা দিনের মতো আমরা রাতেও কোনো মাছ পাইনি। এবং দেখতে পাচ্ছ রাতে চাঁদটা কত সুন্দর দেখতে লাগতেছে। আর চারপাশে যে শিয়াল ডাকতেছে, সেটার একটু রিয়েল ভয়েসটা তোমরা শুনো।
এই শেয়ালের আতঙ্কে আমরা সারা রাত আগুন জ্বালিয়ে রেখেছিলাম এবং দেখতে দেখতে ফজরের আজান হয়ে যায়। তখন আমরা সকলে একটু ঘুমাতে যাই, বিকজ ফজরের পর শেয়াল আসার চান্স অনেক কম থাকে। সেই তখন একটু এটার ভিতরে ঘুমানোর ট্রাই করছিলাম, বাট পোকা টোকা মশা টোসা কামড়ায় আমাদের জীবন শেষ করে দিছে। একটু ঘুমাইতে পারি নাই। দেখছো সেই ফজরের সময় ওটার ভিতরে ঢুকছি ঘুমানোর জন্য, বাট এই পোকা মাকড়ে কামড় টামড় খায় শেষ পর্যন্ত আমরা এই পাতা টাতা বাইরেও আসছি। এখানে যদি একটু ঘুমাইতে পারি, আল্লাহ কি বলবো। দেখো চারদিকে আলো হয়ে গেছে, একটু শুয়ে দেখে যদি ঘুমাইতে পারি ঘুমাইলাম, তাহলে একটু রেস্ট নিয়ে আমাদের যে টাইমে শুরু করছিলাম ওই টাইম হলে আমরা চলে যাব। দেখতে দেখতে সকাল হয়ে গেল এবং আমি প্রচন্ড ক্লান্ত, সারা রাত একটুও ঘুমাতে পারি নাই। ওরা তবুও দেখো বাইরে ঘুমাচ্ছে, বাট আমি একটুও ঘুমাতে পারি নাই। আর শরীর একদমই বাজে ভাই, সারাদিন কাজ বাজ করা লাগছে। সো কাজটা আমার এক পা আমি ঘুরায় ঘুরায় হাঁটতেছি, মানে শরীর একদম ছেড়ে দিছে। আমি যদি পারতাম সো চ্যালেঞ্জটা গিভ আপ করে বলতাম, যেটা আমি করতে চাইছি সেটা আমি করব। সো এখন বাজে 5টা সামথিং, আমাদের থাকতে হবে 9টা সামথিং পর্যন্ত। সো এখনো অনেক সময়, 4 ঘন্টার মতো সময় আছে। 4 ঘন্টা কি করব জানি না, সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি। একটু ঘুমাতে পারলে ভালো হতো, বাট দেখো ভাই কি কি যে কামড়াইছি, একটু ঘুমাতে পারি নাই। এবং রাতে যে শিয়ালের আতঙ্ক ছিল, রাতে শিয়ালের জন্য ঘুমাতে পারি নাই। তারপরেও শিয়াল যদি নাও থাকতো তবুও এই ঘরের ভিতরে অন্তত ঘুমানো যেত না, বিকজ কি কি পোকা মাকড় যা আছে সবগুলাই আমাদের কামড়াইছে দইরা দইরা। সকাল হয়ে যাইতেছে, এটাই আশা করবো সময়টা যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। কি করবো জানি না, আরো 4 ঘন্টা আছে। 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টায় চলে গেছে, আর আছে মাত্র 4 ঘন্টা। এই 4 ঘন্টা নিয়ে আমি চিন্তিত। তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, বাট শরীর একদমই ছেড়ে দিছে। খাবারের ঠিক নাই, ঘুমের ঠিক নাই, শরীর কিভাবে থাকে, শুধু কাজ আর কাজ। আমার লাইফের যদি সব থেকে কোনো বোরিং সময় থেকে থাকে, সেটা পার করতেছি আমি এখন। ভাই কি করতেছি না করতেছি কিছু বুঝতেছি না, আর এখনই অবস্থা খারাপ। এই টাইমটায় আমি একা একা কি করতেছিলাম না করতেছিলাম কিছু জানি না, কোনো কিছু ভালো লাগতেছিল না এবং বড় একাকী লাগছিল। ওরা দুইজনে ঘুমিয়েছিল, আমি একা একা কি করেছি না করেছি কিছু বলতে পারবো না। যদি একজন ক্যামেরাম্যান থাকতো তাহলে তোমরা দেখতে পাইতা যে আমি একা একা কি করেছি। তারপর ওরা যখন ঘুম থেকে ওঠে তখন পেঁপে ছিল, পেঁপেগুলো খেয়েছিলাম এবং আমরা পানি আনতেও গিয়েছিলাম। ওগুলো ভিডিও করা হয়নি, বিকজ সকালে কে কি করেছি কারো কোনো মাথা ঠিক ছিল না, ভিডিও করিনি সেভাবে। ফাইনালি যেখান থেকে শুরু করছিলাম সেখানেই শেষ করতেছি। 18তে শুরু করেছিলাম, 19 বেজে গেছে অলরেডি। এখন আমরা এই ঘরটা বানিয়েছিলাম, এগুলাকে ছেড়ে আলহামদুলিল্লাহ মুক্তি, সকলে চলে যাচ্ছি। এটা তোমাদের কাছে সামান্য একটা ভিডিও হতে পারে, কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর একটা মেমোরিজ। এই 24 ঘন্টায় আমরা অনেক ভালো সময় কাটিয়েছি, অনেক খারাপ সময় কাটিয়েছি। কিছু কিছু সময় মনে হয়েছে গিভ আপ করে ফেলি, তবুও হার না মেনে চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি। একটা কথা, তুমি যদি মন থেকে কোনো জিনিস করতে চাও সেটা তুমি করতে পারবাই ইনশাআল্লাহ।